লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে দেখাচ্ছি সবটা, চলো। তার আগে বলে দিই, আজকে আমি এখন থেকেই ক্যামেরাটা অন করলাম। আমার এখন রান্নাঘরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, সকালে সব হয়ে গেছে, সব সারা হয়ে গেছে। এখন আমি বানাবো দুধ দিয়ে একটা পিঠে বানাবো, চাল দিয়ে দুধ দিয়ে একটা পিঠে বানাবো। সেটার প্রিপারেশন সবটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখন কটা বাজছে, আর যাকে লাগবে আমার হেল্প করবে যে আমার, তাকেও দেখিয়ে দিচ্ছি। সে এখন আরাম করে শুয়ে আছে, তার শোয়া আমি বার করছি, বুঝতে পেরেছো? তাকে কাজ দিয়ে তার শোয়া বন্ধ করে দেবো আজকে। চলো আপাতত ঘড়িটা দেখাই। দেখো এদিকে 3:30, ওদিকে একজন দেখো মোবাইল নিয়ে বসে আছে। কি গো, তোমাকে আমি শুতেই দেবো না, এখন অনেক কাজ করতে হবে তোমাকে। ওই যে চুষিগুলো পাকাতে হবে। ও তো বাঁ হাত কা খেল। কি বললো শুনলে? বলো বাঁ হাত কা খেল। ও মুহূর্তে বানিয়ে দেবে সব। হ্যাঁ, ফাটাসে করে দেবো। ঠিক আছে চলো তবে রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে আমি। দেখো বন্ধুরা, আমি এসে গেছি রান্নাঘরে। এই দেখো, এই চালের আটাটা দিয়েই আজকে পিঠেটা করব, মানে গণেশ চাউল আটা, বুঝতে পেরেছো? গণেশের যে চালের আটা পাওয়া যায় কিনতে মুদিখানা দোকান থেকে, সেটা। তো আমি এই বাটিটার 1.5 বাটি চালের আটা দেবো, আর সেই সাথে 1.5 বাটি জলও দেবো। কিন্তু তোমাদেরকে আমি পুরো ব্যাপারটা কি করে দিচ্ছি সেটা দেখাচ্ছি। এদিকে 1.5 বাটি চালের আটা দিলাম। এদিকে 1.5 বাটি জল আমার ফুটছে, আর যখন ফুটলো, জলটা ফুটে গেল, তখন আমি চালের আটাটা পুরোটা দিয়ে এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম। গ্যাস কিন্তু এখনও অফ করিনি, মানে এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। হ্যাঁ, মানে ফার্স্টেই যখন চালের আটাটা দিলাম তখনই গ্যাস অফ করিনি, তার পরের মুহূর্তে গ্যাসটা অফ করে দিলাম। এবারে আটাটা মোটামুটি এইভাবে ঘন্টাখানেক একটু ঠান্ডা হতে দেবে। এবারে ঘন্টাখানেক পর আমি ফিরে এলাম, মানে জিনিসটা যখন ঠান্ডা হয়ে গেল। এবারে এটাকে আমাকে যেমনভাবে আমরা আটা মাখি বা ময়দা মাখি সেইভাবেই এটাকে মাখতে হবে। হ্যাঁ, মানে ভালো করে, মানে আমরা যেভাবে আটা মাখি সেম পদ্ধতিতে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তোমরা দেখো আমি কিভাবে মাখছি, তারপরে তো আমি আছি সবটা বলে দেওয়ার জন্যে। দেখো আটাটা আমার, চালের আটা মাখা হয়ে গেল। চলো এবারে আমার ওই লোকটাকে ঘুম থেকে উঠিয়ে তাকে দিয়ে আমি এবারে মানে চুষি পাকানো করাবো। হ্যাঁ, এটা দিয়ে এবারে ছোট ছোট করে, মানে সিমুইয়ের মতন, চুষির মতন, সিমুই নয় চুষি, মানে চাল দিয়ে যেভাবে চুষি পাকাতে হয় সেভাবে পাকাবো। এই হাতে একটু ঘি নাও গো। দেখো না, কিচ্ছু লাগবে না, কেমন সুন্দর পাকিয়ে দিচ্ছি। না না, ঘি দিলে না একটু বেশ সুন্দর গন্ধ উঠবে, জানো তো? ওই যে ছোট ছোট যে চুষিগুলো পাকানো হচ্ছে ওগুলো। আচ্ছা, দরকার হলে নেবো। ঠিক আছে, দেখো এইভাবে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে, মানে একটু লম্বা হবে অথচ একটু মোটা হবে, এভাবে পাকাতে হবে। কী রকম তুমি পাকাচ্ছ গো, যা খুশি তাই সুন্দর করে পাকাবে। হবে আস্তে আস্তে হবে, আস্তে আস্তে একটা দুটো পাকাতে পাকাতে তখন ঠিক হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এইভাবে ছোট্ট ছোট্ট করে, মানে মাঝখানটা একটু মোটা থাকবে আর দুপাশ সাইডটা একটু সরু সরু থাকবে, এইভাবে। তবে তো দেখতে ভালো লাগবে, জিনিসটা দেখতে ভালো হলে তবে তো ভালো লাগবে। দেখো না কেমন হচ্ছে, এবার হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এই তো এবারে হচ্ছে। এখন অনেকটা বানাতে হবে কিন্তু, এই সবে শুরু হলো। ঠিক হয়ে যাবে, সারা দুপুর ধরে চলবে তোমার, আজকে আর শোয়া নেই। স্পিড বাড়িয়ে দেবো। চটপট চটপট করে কেমন করবে বললে যে তুমি?
বাঁয়ে হাত কা খেল নাকি বললে, এবারে দেখি কেমন বাঁয়ে হাত কা খেল হয়। আগে ডান হাত দিয়ে হোক। ওদিকে ও সিমুইটা পাকাক, চুষিটা পাকাক, আর আমি এদিকে রান্নাঘরে এলাম। দুধটাকে একটু সব দুধগুলো মিশিয়ে একসাথে ঘন করে মানে ফোটানোই আছে, ঘন হয়ে দুধ আমার ফুটেই আছে। তাহলেও এখন যখন পায়েসটা করব, এখন তো দুধটাকে আবার একবার ফোটাতে হবে খুব ভালো করে। তো সেই জন্যে এসে মানে আমি আবার রান্নাঘরে এলাম। আর ওইদিকে ও এখন ডান হাত বাঁ হাত যা খুশি করে হোক, আমার কাজটা হলেই হলো, বলো, আমার ঠিকঠাক মতন চুষিটা পাকিয়ে দিলেই হলো। তো দেখো, আমি কিন্তু এসব পায়েস টায়েসগুলো করি, দুধ আলাদা করে কিনি না, মানে আলাদা করে দুধ আমি কিনি না। দেখো কেমন বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে এটা এক থালা হয়েছে, আরও এক থালা হবে। কেমন মানে অনেকটা দেখতে মুড়ির মতন দেখতে, দেখো মানে দুপাশগুলো সরু সরু, মাঝখানটা মোটা, মানে এইভাবেই বানাচ্ছিলাম আর কি। এইভাবে দু হাত দিয়ে আস্তে আস্তে দুটো সাইডকে একটু একটু করে চিপে দিচ্ছিলাম, তাহলে দেখতেও সুন্দর লাগবে। আর এই যে খানিকক্ষণ আছে না, এটাতে একটু শুকনো শুকনো হয়ে গেছে, জানো তো, মানে চালের জিনিস তো একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো ওদিকে আমার দুধটা তো ফুটছে ঘন হয়ে। তো আমি এই যে দুধ জমিয়ে জমিয়ে কিছু খাবার বানানো, এটা আমি কিন্তু শিখেছি আমার মায়ের কাছ থেকে, মানে আমার ভ্রমর কোলের মায়ের কাছ থেকে। মা দেখতাম অমনি, আমাদের তো গ্রামে বাপের বাড়ি তোমরা জানো, তো ওই মানে রোজই আমাদের মানে বাড়িতে গরুও ছিল, দুধ দিত। সেই দুধ সবারই খাওয়া হয়ে গেলে মা দেখতাম একটু করে দুধ ফুটিয়ে ফুটিয়ে রেখে দিচ্ছে বাটিতে করে। আমিও সেটাই শিখে গেছি, সবাই যে যার মতন খায়, তারপরে আবার ফুটিয়ে ফুটিয়ে রেখে দিই। দেখো এদিকে 2 থালা নিয়ে চলে এলো। কেমন দিলাম বলেছিলাম না? দেখো চলতে চলতে ঠিক চুষির পাহাড়ে পৌঁছে দিয়েছি কিন্তু তোমাকে। এই ঠিকই গো, কতটা হয়েছে, বাপ রে, 2 থালা। দেখো 2 থালায় হ্যাঁ, কত তাড়াতাড়ি পৌঁছে দিয়েছি। হ্যাঁ দেখো বন্ধুরা, এবারে আমি কিন্তু দুধটা ফুটছে, আর দুধ ফোটার মধ্যে আমি চুষিগুলো আস্তে আস্তে করে হাতে করে করে ফেলে দিচ্ছি। হ্যাঁ, মানে হাতে করে, আর মানে সঙ্গে সঙ্গে হাত নাড়বে না, চামচ দিয়ে খুব স্লোভাবে আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে। এই চামচে নাড়াটা কিন্তু খুব মানে আস্তে আস্তে নাড়বে, যাতে ওই চুষিগুলো কেটে না যায়, মানে ভেঙে না যায় বা ঘেঁটে না যায়, এটা কিন্তু একটু খেয়াল রাখবে। মানে চুষিগুলো যখন ফেলবে, আর দুধটা কিন্তু এখন আমার সিমেই আছে, সিমেতেই দুধটা কিন্তু ফুটছে, সেটা তোমরা বুঝতে পারছো। দেখো অনেকটাই মানে চুষি অনেকটাই হয়েছে, অবশ্য মানে ময়দাটা তো অনেক, ময়দা নয় মানে চালের আটাটা তো অনেকটাই ছিল, ওই জন্য অনেকটাই চুষি হয়েছে, দেখছো। এবারে এই 1 থালা হচ্ছে, আরও 1 থালা কিন্তু দেবো। আর খুব আস্তে আস্তে কিন্তু এই সময়টায় নাড়াটা কিন্তু খুব আস্তে আস্তে নাড়বে, মানে জোরে জোরে নাড়লেই কিন্তু চুষিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এই নাড়াটা একটু আস্তে আস্তে নাড়বে, যেভাবে আমি তোমরা দেখছো হাতাটা দিয়ে নাড়ছি ঠিকই, কিন্তু খুব আস্তে আস্তে নাড়ছি। আর দেখো দিতে গিয়ে কত আশপাশে পড়েও গেল, মানে খুব আস্তে আস্তে এই নাড়াটা নাড়বে, না হলে কিন্তু চুষিগুলো ঘেঁটে গেলে কিন্তু ভালো হবে না। আর তোমরা দেখতে থাকো, আমি কিন্তু এখনও চিনি বা গুড় কিছু দিচ্ছি না, যেটাই দেবো ওটা একটু পরে দেবো। দেখো আর 1 থালাও নিয়ে চলে এসেছি। একটা থালা তো মানে একটা থালা চুষি তো ঢালা হয়েছে, আরও একটা থালা তো আছে। আর ঢালবার সময় আবারও বলছি, একটু আস্তে আস্তে ঢালবে, যেন চুষিগুলো ভেঙে না যায়, বা নাড়বার সময়ও একটু আস্তে আস্তে ঢালবে, মানে নাড়বে, যাতে চুষিগুলো ভেঙে বা কেটে না যায়। হ্যাঁ, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না, খেতেও ভালো, মানে খেতে দেখো দুধে আর চালের জিনিস খেতে একরকম একই হবে হয়তো, কিন্তু দেখতে তো ভালো হবে না, না, মানে জিনিসটা যদি না ভাঙে, গোটা গোটা থাকলে তবেই কিন্তু দেখতে ভালো হবে। আর গ্যাস একদম হাই ফ্লেমে দিয়ে করবে না, তাহলেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আশপাশগুলো সাইডগুলো পুড়ে গেলে ভালো লাগবে না খেতে, মানে পোড়া গন্ধ হয়ে যাবে আর কি। গ্যাস একদম সিমে রেখে আস্তে আস্তেই ফুটতে দেবে। হ্যাঁ, চলো এবারে একটু খেজুর গুড়টা আমি দিয়ে দিই, মানে খেজুর গুড়েরই করব, খেজুর গুড়ের গন্ধটাও সুন্দর হবে, আর দেখতেও তো ভালো হবে না, বেশ একটু লাল লাল দেখতে হবে, ওটা তো ভালোই লাগে না খেজুর গুড়ের। আর এখন মানে পৌষ মাস সংক্রান্তির আগে যখন পিঠে হচ্ছে, তখন খেজুর গুড় ছাড়া ভাবাই যায় না, বলো, খেজুর গুড় ছাড়া এখন পিঠে ভাবাই যায় না। তবে জানো একটা জিনিস বলছি তোমাদেরকে বন্ধুরা, আমি কিন্তু এই চুষি পিঠেটা এবারে প্রথম বানালাম, কখনো বানাইনি।
মানে আমি তো একটু দুধ ফোটাচ্ছিলাম, তোমরাও জানো। আর ওইটাই সেটা আমার এখানে যে দিদি থাকে শেষদি, সেই দিদিও দেখেছে। তো দিদিকে আমি বলছি যে আমার একটু দুধ জমেছে, একটু পায়েস করব, চালের পায়েস করব। তো তখন দিদি বলল, পায়েস কেন করবি তুই, চুষি পিঠে কর। আমরা ও বাবা, পিঠে মানেই অনেক ঝামেলা, আমি তখন বললাম। তখন দিদি বলল যে না, চুষি পিঠেটা কর, চুষি পিঠেটা খুব সহজ। তো দিদি বলে দিল আর কি, মানে দিদিও খুব পিঠে করে। আর যেহেতু আমি ছোট, ওই জন্যে আমাকে আর করতে হয় না, দিদি করে করে আমাকে বাটি ভর্তি করে করে দিয়ে যায়। মানে প্রত্যেক বছর দিদির হাতেরই পিঠে আমি প্রত্যেক বছর খাই। আমি কোনো বছর দিদিকে পিঠে খাওয়াই না, একদম সত্যি কথা। দিদি আমাকে প্রত্যেক বছর মানে সেই দুধ পিঠে বলো, পাটিসাপটা, ওই কী যেন এটা তো আগেই বানিয়ে সরু চাকলি, সব দিদি খাওয়াই। তো দেখো হয়ে গেল, আমি এবারে গ্যাসটা অফ করে দিই। চলো, এখন তো বেজে গেছে অনেকটা, এর মধ্যে চা খাওয়া, জলখাবার খাওয়া সব হয়েছে। আমি এবারে গ্যাসটা অফ করে দিয়ে আমাদের রাত্রে রুটি তরকারি যা হবে সেটা করে নিই। সেটা অফ ক্যামেরাতেই করছি, তারপরে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। এটা এখন গ্যাস অফ করে দিলাম, এটা থাক কিছুক্ষণ, আমি রুটি তরকারিটা করে নিয়ে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো ওদিকে তো হলো আমার রুটি, আর ছোলার ডাল করলাম, আর বেগুন ভাজা করেছি আজকে। তো হলো, তো এখনও গরম রয়েছে গো, মানে 9টার কাছে বাজতে যাচ্ছে। কী সুন্দর দেখতে হয়েছে দেখো, ভেতরটা কিন্তু সাদা আর ওপরটা এরকম লাল মতন দেখতে হয়েছে, খুব ভালো হয়েছে। আর এটা মানে নাড়বার সময় একটু খেয়াল করবে যেন চুষিগুলো কেটে না যায় আর কি, তোমার হাতার ইয়েতে বা খুন্তিতে যেন কেটে না যায়, এটা একটু খেয়াল করবে। মানে এখনই ওকে আমি খেতে একটু পরে দেবো, এখন একটু বাটিতে করে একটু ঠান্ডা হতে দিচ্ছি, কেননা পায়েস তো গরম খেতে নেই বলো, তাহলে তো পেট খারাপ হয়, ওই জন্য একটু পরে খেতে দেবো। বসো বসো, বসে খেয়ে বলো। আগে 1 চামচ পায়েসটা একটু মুখে দাও, দিয়ে এই পাশ থেকে খাও, পাশটার থেকে খাও, ভালো লাগবে। আর এই চাদরটা দেখো, সেই কার্গিলে কিনেছিলাম, কার্গিল যাওয়ার পথে, জজিলা পাস থেকে। জজিলা পাসই তো ছিল, হ্যাঁ জজিলা পাস থেকে। দারুণ হয়েছে। আরে আমার ছেলেটার জন্য খুব মন কেমন করছে গো, এটা করলাম করে খুব মন কেমন করছে। সত্যি সুন্দর হয়েছে বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর। মানে আমি কোনো দিন করিনি, তোমাদেরকে তো আগেই বললাম। আমি রুটি দিই না তোমাকে, আমি এটা আগে কোনো দিন করিনি, কিন্তু আজকে করলাম। ভয় ভয়ে করেছি, কিন্তু আমারও মনে হচ্ছিল জিনিসটা। হ্যাঁ, আজকে হয়েছে ছোলার ডাল, বেগুন ভাজা, গাছের কাঁচা লঙ্কা। ও গাছের কাঁচা, ওইটা বলতে ভুলবে না আর কি। ওই যে গাছের কাঁচা লঙ্কাটা বলতেও ভুলবে না, যে গাছটা ও লাগিয়েছে আর সেটাতে কাঁচা লঙ্কা হচ্ছে ভালো ভালো, সেটা ও বলতে ভুলবে না কোনো সময়, বুঝতে পেরেছো? ভুলবে কোনো সময়? একদম ভুলবে না। চলো আমি এবার খেতে বসি। 10:30 বাজে দেখো। চল খেয়ে নি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো বন্ধুরা, খাওয়া তো হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি, চুষি পিঠে এত ভালো হয়েছিল খেতে, তোমাদেরকে কি বলবো। আর দেখো এই রুটি টুটি হয়েছে, সব আমার এখন নোংরা হয়ে পড়ে আছে, গ্যাস স্ল্যাব সমস্তটা নোংরা হয়ে পড়ে আছে, এখন সব পরিষ্কার করতে হবে। আর এই বাটিটার মধ্যে, মানে এই কৌটোটার মধ্যে দিদির জন্যে আমি এখন পিঠেটা ভরে রাখবো। আর ওই দেখো টিভিতে চলছে জিও সিনেমাতে কুছ ভি হো সাকতা হ্যায়, মানে এটাতে হোস্ট হচ্ছে অনুপম খের, আর আজকে গেস্ট এসেছে ওমপুরি আর নাসিরুদ্দিন শাহ, দুজন গেস্ট এসছে, ওইটা আমাদের এখন টিভিতে দেখা হচ্ছে। তো দিদির জন্যে পায়েসটা আমি পিঠেটা আগে ভরে রাখি, কেন বুম্পাও বারবার বলছি তুমি দিদির কাছ থেকে এত পিঠে খাও, আজকে আগে তুমি দিদির জন্যে তুলে রাখো, তাই বলেছে বুম্পা। তো আমিও সেই জন্যে আগে বাবা দিদির জন্যে তুলে রাখি, কোটো ভর্তি করে, একটা ডাব্বা ভর্তি করে আগে তুলে রাখি। তারপরে এটা এখন আমার লক্ষ্মী রানীকে কালকে একটু দেবো, তো খাবে, নদাকে দেবো, সবাই সে এখন পরে সবাই মিলে খাওয়া হবে। আপাতত দিদির জন্য একটু তুলে রাখা হোক, বুঝতে পেরেছো? আর সত্যি খুব ভালো হয়েছে খেতে, তোমরা শীতকালে অবশ্যই একবার বানাবে। আর দেখো বানানোটা কঠিন তো কিছু নয়, মানে দুধটা একটু ঘন করে ফোটানো, আর সেইটাতে
আর চালটারও কোনো মানে তাক ফাক কিছু নয়, আটার মতন করে গরম জল দিয়ে ওইভাবে মাখা। তো চলো আমি এবারে আজকে আমার ভিডিওটাও এবারে শেষ করব, মানে আমার ভ্লগটাও আজকে শেষ করব। গ্যাস ট্যাস মুছে নিয়ে পরিষ্কার করে নিই। আর তোমরা অবশ্যই বানাবে শীতকালে একবার পিঠে, আর পিঠে বানিয়ে অবশ্যই আমাকে বলবে কেমন হয়েছে। তাহলে আজকে আমি আমার ভ্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। গুড নাইট বন্ধুরা, নেক্সট ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।